হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি ডক্টর থিম কেকের একটা ডেকোরেশন ভিডিও শেয়ার করব। এই টাইপের কেক আমি আমার বড় বোনের জন্মদিনে বানাতে চেয়েছিলাম, কিন্তু আমি এত পরিমাণে ব্যস্ত ছিলাম যে আমি লাস্ট ইয়ার এরকম কোনো কেকই বানাতে পারিনি আপুর জন্য। আপু যেহেতু মেডিকেলে পড়ে, তার জন্য আমার প্ল্যানিং আছে ইনশাল্লাহ আমি এই ইয়ারে তার জন্য একটা ডক্টর থিম কেক বানাবো। যদিও এই কেকটা আমি অর্ডারে তৈরি করছি, আর্জেন্ট অর্ডার এসেছিল। ভাইয়া অনেক দিন আগেই আমার সাথে কথা বলে রেখেছিল, কিন্তু সে যেদিন কেকটা লাগবে সেদিন তার আগের দিন রাত 11টা বাজে আমার কাছে অর্ডার কমপ্লিট করে। আমি এত তাড়াহুড়োর মধ্যে কেকটা কমপ্লিট করেছি যে আপনারা কল্পনাও করতে পারবেন না। ভাইয়া যখন আমার কাছে কেকের অর্ডারটা কনফার্ম করে ফেলে, মানে বিকাশ পেমেন্ট করে, সে আমাকে জানায় যে আপু আমি টাকা দিয়ে দিয়েছি, আপনি কেকটা বানিয়ে দিন। পরের দিন সকাল 11টার মধ্যে তার কেকটা লাগবে। এটা ছিল ফন্ডেন্টের কাজ কিন্তু। তো আমি ভাইয়াকে বললাম, ভাইয়া এত তাড়াতাড়ি আপনি কেন অর্ডার কনফার্ম করলেন? আপনি তো অনেক আগে আমার সাথে কথা বলে রেখেছিলেন। সে বলল যে আপু একটু প্রবলেমে ছিলাম, হসপিটালে ছিলাম, দেন আমার একটু প্রবলেম হয়েছিল, তাই আমি অর্ডারটা পরে কনফার্ম করেছি। পরে আর কি করার, আমার একজন রিপিটেড ক্লায়েন্টের ফিয়ান্সি হচ্ছে এই ভাইয়াটা, তাই আমি তার অর্ডারটা ক্যান্সেল করিনি। আপু অনেকবার আমাদের কাছ থেকে কেক নিয়েছিল, তাই আপুর রেফারেন্স হিসেবে ভাইয়া আমাদের কাছে আসে এই কেকটা অর্ডার করতে। তো যেহেতু আমার রিপিটেড ক্লায়েন্টের অর্ডার, তাই আমি চাচ্ছিলাম না যে আমি একদম ক্যান্সেল করে দিব। যতটা কষ্টই হোক না কেন আমি এই অর্ডারটা কমপ্লিট করেছিলাম। এখন আপনারা যে ভিডিও ক্লিপটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 3:30 বাজের ক্লিপ। মানে আমি 3:30 পর্যন্ত এই কেকটা নিয়ে কাজ করেছি। অর্ডারটা পাওয়ার সাথে সাথেই আমি কেকের কাজে লেগে যাই, কারণ আমাকে এই কেকটার মধ্যে 100% দিতে হতো, কারণ এটা আমার রিপিটেড ক্লায়েন্টের অর্ডার ছিল।